ড্রাগন এবং ডিমনদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য কিছু হেভেনের মেয়েদের আপ্রাণ চেষ্টা। তারা তাদের প্রাণের বিনিময় হলেও পৃথিবীকে রক্ষা করতে চায়, কিন্তু ড্রাগনরা এই পৃথিবীর মানুষকে ধ্বংস করে তাদের রাজত্ব করতে চায়। আর কিভাবে এখানে জিন মেয়েরা ড্রাগনদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করবে তা আমরা পুরো ড্রামাটি দেখলে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর দেরি না করে চলো এবার শুরু করি। ড্রামার শুরুতেই আমরা জানতে পারি প্রাচীন কুংসুরের যুদ্ধে রেড ড্রাগনটা হেরে যাওয়ার পর তারা আগুনের রাজ্যে ফিরে যেতে বাধ্য হয়। রেড ড্রাগনের কিং সিমাইয়াং পৃথিবীতে ফিরে যেতে চায়, তবে এর জন্য তার নকশার প্রয়োগ করতে হবে। এই ঘটনার 100 বছর পর আমি জবে থেকে পিস ব্লসামের মেয়ের সংরক্ষক হয়ে আছি। এখন অন্তিম সময় হয়ে গেছে। পিস ব্লসামের গড ভবিষ্যৎবাণী করেছে পরবর্তী পিস ব্লসামের গুরু চীন সাগর থেকে আসবে। মন একটি আয়নার মতো, এই সংরক্ষণের দায়িত্ব পুরোপুরি মন থেকে আসতে হয়। উইহু নামের এক মেয়ে যে বরফের জলাশয়ে প্রবেশ করে নিজের স্মৃতি মুছে ফেলে এবং সেই পিস ব্লসামের নতুন গুরু হবে। তাই বর্তমান গুরু তাকে সব বিষয়ে শিক্ষা দিচ্ছিল। বর্তমান গুরু হুইহু এর উপর সকল দায়িত্ব অর্পিত করে এবং তাকে হেভেনের চিহ্ন হিসেবে পিস ব্লসম দিয়ে দেয়। এরপর আমরা ডিমনদের দেখি, যে বলছিল তোমরা কি পৃথিবীতে ফিরে যেতে চাও না? পৃথিবীতে ফিরে যেতে হলে নকশার প্রয়োজন, তাই তোমাদের নকশা আনতে হবে। এরপরেই সবাই মিলে হেভেনে হামলা করে। তারা সবাই মিলে বর্তমান গুরুর কাছে আসে। তখন হেভেনের মেয়েরা বলতে থাকে, তোমরা শয়তানরা এখানে আসার সাহস কিভাবে পেলে? ডিমনরা বলে, আমরা শয়তান নয়, আমরা তাওয়ানের নকশা নিতে এসেছি, আমরা কারো ক্ষতি করব না। গুরু বলে, আমি জানি তোমরা শয়তান নও, কারণ শয়তানরা কখনো এখানে পা রাখতে পারবে না। আমি ভাবছি তোমাদের শয়তানরা কিভাবে কাবু করে, এই অধিকার তোমরা কিভাবে দাও? তারা আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই হামলা করা শুরু করে দেয়। ডিমনরা হেভেনের মেয়েদের মেরে ফেলছিল। হুইহু ঠিক তখনই বরফের নদী থেকে উঠে আসে এবং নকশা তার আয়ত্তে নিয়ে নেয়। উইহুকে মারার জন্য একজন এগিয়ে যায়, কিন্তু তার চেহারা দেখা মাত্রই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং তাকে না মেরে নিচে পড়ে যায়। হেভেনের গুরু আটক হয়। এরপর হুইয়ের উপর আক্রমণ শুরু হয় নকশা নেওয়ার জন্য। লিহাম বাঁচায়, তারপর সেখান থেকে তাকে পালিয়ে নিয়ে চলে যায়। হুই হুই বলে, তুমি তো শ্যানচাইয়ের মানব, তুমি কেন আমাকে বাঁচালে? জুই, আমি ফ্যান ল্যাং, তুমি কি আমাকে ভুলে গেছো? এটি বলেই হালকা জড়িয়ে ধরে, কিন্তু মেয়েটি চিনতে পারে না, তাই রেগে যায়। চারিদিক থেকেই ডিমন আসাতে মেয়েটিকে নিয়ে চলে যায়। এদিকে গুরু বলছিল, তোমরা কোনোদিনও নকশা পাবে না, এই বলেই গুরুর জীবন সে বিসর্জন দিয়ে দেয়। লিহামের পিছনে তার বাবা এবং ভাই যায় এবং তাদের ধরে ফেলে। লিহামকে বলে, মেয়েটির কাছ থেকে নকশাটি নিয়ে নাও, আমরা মেয়েটিকে কিছুই করব না, এমনকি মেয়েটির সম্পর্কে কাউকে বলবো না। কিন্তু মেয়েটি লিহামকে বিশ্বাস না করে এমনকি সে নকশাটি না দিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। সাথে সাথে লিহামও ঝাঁপ দেয়। দেখা যায় লিহাম মেয়েটিকে ধরে আছে, কিন্তু অনেক আহত অবস্থায় ছিল সে। আবারও পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল। হুই হুই লিহামের ক্ষততে বেঁধে দেয় এবং লিহাম বলতে থাকে, তোমার কি সত্যিই আমার কথা মনে নেই? আসলে হুই হুই এর স্মৃতি না থাকাতে লিহামের সমস্ত কথা সে ভুলে গেছে। হুই হুই তার শক্তি দ্বারা রেহানকে সুস্থ করে এবং সে তার বাসস্থানে চলে যায়। সেখানে গিয়ে দেখে কেউ নেই, শুধু তার একটি বোন পড়েছিল। তার বোন জানায় এখানে পরাজিত হয়েছে, শত্রুপক্ষরা সবকিছু কবজা করে নিয়েছে। এখন হুই হুই এখানকার গুরু, সে যেন নকশাকে খেয়াল রাখে। এরপর নিহাম হুই হুই এর কাছে আসে। তখন হুই হুই বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, এবার তুমি খুশি? তখন নিহাম বলে, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমিও পেয়েছি। হুই হুই বলে, তুমি বাজে কথা বলো না, তুমি তো শুধু এই নকশাটির জন্য এসেছো, তাই না? তখন নিহাম বলে, এতদিন শুধু আমার নকশাটি প্রয়োজন ছিল, কিন্তু এখন আমি তোমাকেও রক্ষা করতে চাই। তখন হুই হুই বলে, আমরা তো এই নকশাটাকে রক্ষা করেছি যেন লাল ড্রাগনরা পৃথিবীকে ধ্বংস করতে না পারে, কিন্তু তোমার সেনারা, চাইওর সেনারা ওদের মেরে ফেললো। তুমি তো ভালো মন্দের পার্থক্যই বুঝো না, তোমাকে কিভাবে ভরসা করব? এদিকে ডিমনদের কাছে এসে লিহামের বাবা বলেছিল তারা অধিকাংশ মহিলাদের মেরে ফেলেছে, কিন্তু এবার নকশাটি নতুন গুরুর কাছে আছে, কিন্তু সেই মেয়েটিকে বাঁচিয়েছে লিহাম। তারা দুজনেই পাহাড় থেকে পড়ে গেছে, তাদের মৃত্যু নিশ্চিত। তখন ডিমনদের রাজকুমারী উত্তেজিত হয়ে পড়ে লিহামকে খুঁজে আনার জন্য। তখন ডিমন কিং আদেশ করে লিহাম জীবিত বা মৃত তাকে যেন ধরে নিয়ে আসে।
এরপর লিহাম আবারও আগুনের রাজ্যে ফিরে আসে। তখন ডিমন কিং তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করছো? তোমার কি মনে আছে তুমি এখানে কিভাবে এসেছিলে? তখন কিছু পুরনো স্মৃতি মনে করে কোনো এক ঝড়ের মাধ্যমে তারা হুট করে এখানে এসে পড়েছিল। আর এই শয়তানরা তাদের মধ্যে শক্তি দেয় যাতে তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে এবং তাদের পৃথিবীতে ফিরে যেতে পারে। লিহাম তখন ডিমন কিংকে বলতে থাকে, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার ভুল হয়েছে, আমি আপনাকে কিছু না জানিয়ে এত কাজ করেছি। এছাড়া নকশার আগেরগুলো মারা গেছে। বর্তমানের গুরুর মন অনেক নরম। আমরা যদি জোর করি তবে সেই নকশা দিবে, আমরা যদি জোর করি তবে সেই নকশা দেবে না, সেও মারা যাবে, আর আমরা কখনোই নকশা পাবো না। আমি তাই তার বিশ্বাস অর্জন করছি। যখন তার নকশা পাবো তখন আমি আপনাকে খবর দিব। লিহামের কথা জিন বিশ্বাস করতে পারে না, কিন্তু ডিমন রাজকুমারী নেহাকে পছন্দ করে, তাই তার বাবাকে রিকোয়েস্ট করে লিহামকে যেন বিশ্বাস করে। যেমন কিং এর ছেলে জিন কোনোভাবেই লিহামকে পছন্দ করত না। তখন ডিমন রাজকুমারী জিনকে সতর্ক করে সে যেন ফ্যানের কোনো ক্ষতি না করে, তবে সে তাকে ছেড়ে দেবে না। তখন জিন বলে, তুমি একজন শয়তান আর সে একজন মানুষ, তোমাদের মধ্যে কখনোই মিল হবে না, তুমি কেন তার কথা ভাবছো? এদিকে রাজকুমারী ম্যানগুই লিহামের সাথে দেখা করে আর বলতে থাকে, তুমি কি পৃথিবীতে ফিরে যেতে চাও? আমি জানি তুমি তোমার স্ত্রীর কথা ভাবো, আমি তোমার সব কাজেই সফলতা চাই, কিন্তু ঠিক এই কাজে তোমাকে সফল দেখতে চাই না। আমি চাই তুমি এখানেই থাকো, আমি প্রতিদিন তোমাকে দেখব। এদিকে জিন লিহামের দাদাদের আদেশ করে তারা যেন হুই হুইকে ধরে নিয়ে আসে। যদি লিহাম বাধা দেয় তবে যেন তাকে মেরে ফেলে। এইসব কথা পিছন থেকে লিহাম শুনে ফেলে। হুই হুই বলতে থাকে সে কখনো ভাবেনি শয়তানরা মানুষ জাতিকে ব্যবহার করবে নকশাটি নেওয়ার জন্য, কারণ শয়তানরা এই পিস ব্লসামে আসতে পারবে না। যদি চায়ের সৈন্যদের দ্বারা তাওলিন নষ্ট হয়ে যায় তবে খুব সহজেই শয়তান এখানে প্রবেশ করতে পারবে। এদিকে তো লিহাম মেয়েদের সাথে ফাইট করছিল। তখন হুই আসে এবং জিজ্ঞেস করে, তুমি কেন শয়তানের ভবনে ফিরে গেছিলে? ফিরে যখন গেছো তখন আবার এলে কেন? লিহাম তখন বলে, আমি তোমার খোঁজ করতে এসেছি, কারণ শয়তান আবারও ফিরে আসবে নকশা নেওয়ার জন্য। কিন্তু হুই হুই তার কোনো কথা শোনে না, তার সাথে ফাইট শুরু করে। লিহাম নিজেকে প্রমাণ করার জন্য হয় তরবারে আঘাত মেনে নেয়। লিহাম আহত হলে মাটিতে পড়ে যায়। তখন হুই হুই চলে যেতে চেয়েও পারে না, সে তাকে নিয়ে একটি গুহায় চলে যায়। লিহামকে বলে সে কেন তাকে বাঁচালো। তখন হুই হুই বলে সেও তো তাকে বাঁচিয়েছে। এরপর তারা দুজন ঘুরতে বের হয়। তারা পিস ব্লসামে ঘুরে দেখে। হুই হুই জানায়, এত সুন্দর জায়গা তোমরা নষ্ট করতে চেয়েছিলে। এইখান থেকে আমরা শক্তি পাই, এইখানে শয়তানরা প্রবেশ করতে পারে না, কিন্তু তোমাদের মতো মানুষ জাতিকে তারা ব্যবহার করছে। তোমার কি সন্দেহ হয় না কেন তোমাদের জীবন বাঁচিয়ে রেখেছে? তোমাদের কি তারা ব্যবহার করছে না? তখন লিহাম বলে, এটা কিভাবে হয়? আমাদের তো মহারাজা বাঁচিয়েছে, সে না থাকলে তো আমরা মরে কঙ্কাল হয়ে যেত। ঠিক তখনই তার দাদারা এসে তাদের ধরে ফেলে এবং হুই হুইয়ের কাছ থেকে নকশাটি চায়। কিন্তু লিহাম তাদের বোঝাতে চায় তাদের মহারাজা হয়তো তাদের সাথে প্রতারণা করছে, কিন্তু তার ভাইরা তো বিশ্বাসই করে না। তারা উল্টো লিহামকে বকাঝকা করছে এবং মেয়েটাকে বলছে সে তার ভাইকে বশ করেছে। তখন লিহাম তার ভাইদেরকে জানায় যে এই মেয়ে সেই মেয়ে যে পৃথিবীতে তার স্ত্রী ছিল। তখন হুই হুই বলতে থাকে, তোমরা আমার কথা শোনো, তোমরা যদি নকশাটি তাকে দিয়ে দাও তবে পৃথিবীকে তারা ধ্বংস করে দেবে। তারাও অনেক নৃশংস এবং লোভী। যখন দেখবে তোমাদের দ্বারা কোনো কাজ হচ্ছে না তখন তোমাদেরও তারা মেরে ফেলবে। কিন্তু তারা হুই হুইয়ের কথা শুনে না, তাদের সাথে ফ্লার্ট করে। তখন লিহাম তার ভাইয়ের হাত কেটে দেয় এবং বলতে থাকে, দেখো আমাদের রক্ত কালো হয়ে গেছে, আমরা শয়তানের বিষে প্রবাহিত। এদিকে তো হুই হুইয়ের সাথে লিহামের আরেক ভাই ফাইট করছিল। তার সাথে ফাইট করতে করতে হুই হুই নদীতে পড়ে যায়, যা ছিল বরফের নদী। তখন লিহাম লাফ দেয়। এরপর তারা আবারও লাল ড্রাগনের রাজ্যে ফিরে যায়। তাদের এই ঘটনা শুনে তো ড্রাগন কিং অনেক রেগে যায় আর বলতে থাকে, আমরা এতদিন ধরে এই আগুনের রাজ্যে আছি, নকশাটা হারিয়ে ফেলার জন্য না, দরকার হলে সমুদ্র শুকিয়ে ফেলবো, তারপরও আমার নকশা চাই। ড্রাগন রাজকুমারী তো অনেক ভেঙে পড়ে, কিন্তু জিন তাকে বলছিল, তুমি কেন ফ্যানদের কথা ভাবছো, আমাকে কি দেখছো না? কিন্তু তার কথায় পাত্তা না দিয়ে সে ঢ্যাং ঢ্যাং করে চলে যায়। এরপরে সিনে দেখি নিহান এবং হুই দুজনের মধ্যে মিল হয়েছে, তারা বেঁচে আছে। নিহান হুইকে বলছিল আগের কথাগুলো। তাদের যখন বিয়ে হয়েছিল তারা বাসর ঘরেই ছিল। ঠিক তখনই কিছু সৈন্যরা নিহানকে ধরে নিয়ে যায়।
উত্তরীয় ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য পুরুষদের ভর্তি করা হচ্ছিল। সেখানে নিহানের মতো অনেক পুরুষই কাজ করছিল। তারা প্রচুর কাজ করে, এক পর্যায়ে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। যখন তারা আর কাজ করতে পারছিল না, ঠিক তখনই সেখানকার সৈন্যরা তাদের মাটি চাপা দিতে নেয়, কিন্তু ড্রাগন কিং তাদের জাদু দিয়ে তুলে নিয়ে যায়। তখন থেকে নিহানরা সেই ড্রাগন কিং এর কাছে আছে। এরপর হুই বলে, একদিন খনিতে কিছু জামা কাপড় নিয়ে যায় তোমার জন্য, কিন্তু সেখানে গিয়ে তোমাকে পাই না। আমি অনেক কান্না শুরু করি। ঠিক তখনই হঠাৎ করে ঝড় শুরু হয় এবং আমাকে শয়তান রাজা তুলে নিয়ে যায়। সে আমাকে নানান ধরনের লোভ দেখাতে থাকে এবং তার স্ত্রী বানাতে চায়। একদিন তার রাজমহলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেখানেই আমার জীবন বিসর্জন দেই। হুই পানিতে ঝাঁপ দিলে হ্যাভেনের গুরু এবং আরেকটি মেয়ে তাকে তুলে নিয়ে যায়। তারা দুজন বরাবরের মতো এবার অনেক খুশি, কারণ তাদের আবারও দেখা হয়েছে। তারা এবার বলে তাদের এবার আর কেউই আলাদা করতে পারবে না। এরপর হুই বাগানের গাছ দেখে যা ঝলসে গিয়েছিল। সেদিন যখন যুদ্ধ হয়েছিল তখন তীরের আঘাতে এগুলো ক্ষতি হয়। ঠিক তখনই আবারও চায়ের সৈন্যরা এসে ঘেরাও করে। নিহানের দাদা বলতে থাকে, তুমি মরনি, তুমি এবার মেয়েটিকে এবং নকশাটিকে আমাদের দিয়ে দাও। এরপর আর কোনো কথা না বাড়িয়ে তারা অ্যাটাক করে বসে। নিহানের সাথে তো তারা কেউই পারছিল না, তাদের এক এক করে একটু একটু করে হাত কেটে দেয়। নিহান এরপর সবাইকে থামতে বলে আর বলতে থাকে, তোমরা সবাই আমার কথা শোনো। লাল ড্রাগন ভালো না, সে শয়তান, সে আমাদের ক্ষতি চায়। এখানে আসতে পারে না কারণ শুধু পিস গাছের জন্য। যদি এখানে সে একবার আসতে পারে তবে আমাদের সবাইকে সে মেরে ফেলবে, পৃথিবীতে রাজত্ব করবে। ঠিক তখনই লাল ড্রাগনের কন্যা এসে বলতে থাকে, তুমি মিথ্যা বলছো বাবা, এরকম নয়, তোমাকে সে বাঁচিয়েছে, জাদু এবং শক্তি দিয়েছে, না হলে তো এতদিনে তুমি মারা যেতে। তখন নিহান নিজের হাত কেটে বলে, দেখো আমার রক্ত লাল, কারণ হুই আমাকে পিস গাছের শক্তি দিয়ে আমার ভিতরের জাদু শক্তি নষ্ট করেছে। দেখো তোমাদের রক্ত কালো না লাল। এরপর সবাই দেখতে থাকে, সবারই হাতের রক্ত কালো ছিল। সবাই একটু সন্দেহ করলেও পিউলিন বলতে থাকে, তারা আমাদের মিথ্যা বলছে, আমাদের ঠকাচ্ছে। আবারও তারা অ্যাটাক করতে যায়, কিন্তু ঠিক তখনই নিহানের আরেক ভাই আসে এবং বলতে থাকে, তোমরা থামো, আসলে নিহান এবং মেয়েটি সত্য কথা বলছে। লাল ড্রাগন অনেক নৃশংস পরিবার ছিল, তাদের সাথে সত্যি যুদ্ধ হয়েছিল এবং তারা পরাজিত হয় এবং সেখানে যে অবস্থান নেয়। তারা যদি এই ফরেস্টকে ধ্বংস করতে পারে তবে পৃথিবীতে তারা ধ্বংসলীলা চালাবে। আসলে নিহান এবং হুইয়ের সাথে সে আগে থেকেই পরামর্শ নিয়েছিল। সেই পরামর্শ অনুযায়ী সে এতদিন কাজ করেছে, কিন্তু ড্রাগন রাজা এই ফরেস্টকে ধ্বংস করার জন্য আদেশ দিয়েছে। এবার সবাই মেয়েটি এবং নিহানকে বিশ্বাস করতে শুরু করে, কিন্তু রাজকুমারী বলতে থাকে, আমি আমার বাবাকে জিজ্ঞেস করতে চাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে তো ড্রাগন রাজা অনেক খুশি, সে জানতে পারে পিস ফরেস্ট নষ্ট হয়ে গেছে, তারা আক্রমণ করতে পারে। কিন্তু রাজকুমারী এসে জিজ্ঞেস করে, তুমি কি তোমার সাধ্যসিদ্ধির জন্য তাদের প্রশিক্ষণ দিয়েছিলে যেন পৃথিবীতে তুমি রাজত্ব করতে পারো? ড্রাগন রাজাও তার মেয়ের কাছে সবকিছু স্বীকার করে নেয় এবং পেঙ্গুইনকে আদেশ করে সেও যেন তাদের সাথে মিল হয়ে নকশা আনতে যায় এবং তারা সবাই একসাথে পৃথিবীতে যাবে। এদিকে হুইয়ের সাহায্যে নকশাটি একটি রাস্তা তৈরি করে। সবাই তো অনেক খুশি হয়ে যায় এবং রাস্তাতে উঠে পার হতে চায়। ঠিক তখনই ড্রাগন রাজা তার সৈন্য নিয়ে আসে এবং তার কালো জাদু দিয়ে রাস্তাটি আবারও ধ্বংস করে দেয়। কিছু সৈন্য পানিতে পড়ে মারা যায়। এরপর ড্রাগন কিং নেহানকে বলে সে তাকে আরো শক্তি দেবে এবং তার মেয়ের সাথে তার বিয়ে দেবে, কিন্তু নেহান বলে, আমি আর কোনো কিছুর বিনিময়েও তোমার কাজ করতে চাই না, এবার আমরা সত্যি সত্যি পৃথিবীতে ফিরে যেতে চাই। হুই বলে, তুমি আমার গুরুমাকে মেরে ফেলেছো, আমাদের হ্যাভেনকে ধ্বংস করেছো, এবার তুমি আমার সাথে যুদ্ধ করো। এরপরে শুরু হয় তাদের মধ্যে যুদ্ধ। তুমুল পরিমাণে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। হুই তো তার এত কম শক্তি দিয়ে ড্রাগন কিং এর সাথে পারছিল না। এরপর নিহান যায়, কিন্তু নিহানও তার সাথে পারে না। নিহানের ভাই এরপর একটি তলোয়ার বের করে যা লাল ড্রাগনকে ধ্বংস করা যাবে, কিন্তু নিহানের ভাইও সেই ড্রাগন রাজার সাথে পেরে উঠছিল না। এমনকি সেই তলোয়ারটি ড্রাগন রাজার কাছে চলে যায়, তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। জিন পিউলিনকে মেরে ফেলে।
ড্রাগন কিং যখন সেই তলোয়ার দিয়ে তাদের উপর আঘাত আনতে যাচ্ছিল, ঠিক তখনই ড্রাগন রাজকুমারী তাদের সামনে এসে দাঁড়ায় এবং সে সেখানে মারা যেতে থাকে। এটা দেখে জিন এগোতে থাকলে নিহানের ভাই তাকে মেরে ফেলে এবং রাজকুমারী নিহানকে বলতে থাকে, আমি লাল ড্রাগনের বংশধর হলেও আমি সবসময় তোমার মঙ্গল চেয়েছি। নিহান তার কাছে কৃতজ্ঞ থাকে। রাজকুমারী সেখানেই মারা যায়। এটা দেখে তো রাজকুমারীর বাবা ড্রাগন কিং আরো বেশি রেগে যায় এবং সে তার ভয়ঙ্কর রূপে চলে আসে। তখন তাকে আটকানোর জন্য হুই তার নকশা শক্তি ব্যবহার করে। তখন ড্রাগন কিং বলতে থাকে, তুমি কিছু মানুষের জন্য তোমার সমস্ত শক্তি ব্যবহার করছো, তোমার কি ভয় হচ্ছে না যে তুমি বেঁচে থাকবে কিনা? হুই বলে, আমি মরে গেলেও তোমাকে ধ্বংস করেই মরবো। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, কিন্তু নিহান সে তরবারি দিয়ে ড্রাগন কিংকে ধ্বংস করে এবং সাথে সাথে তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। আবারও নতুন ভাবে আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। হুই ড্রাগন রাজকুমারীকে বাঁচিয়ে তোলে এবং বলে, তুমি ভালো, তোমার বাঁচার অধিকার আছে। এরপর সে পিসের শক্তি দিয়ে সমস্ত সৈন্যদের বাঁচিয়ে তোলে। সবাই তো অনেক খুশি হয়ে যায়। হুই নকশা দিয়ে আবারও রাস্তা তৈরি করে এবং সবাইকে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেয়, কিন্তু নিহান হুইয়ের সাথে এখানেই থেকে যায়। এরপরে সিনে দেখি পিস ফরেস্ট ধ্বংস করে দিয়েছিল। হুই আবারও জীবিত করতে শুরু করে। ড্রাগন রাজকুমারী তাদেরকে বলে, তোমরা পৃথিবীতে চলে যাও, সেখানেই তোমরা ভালো থাকবে। আমি এখানে আবারও শয়তানের রাজত্ব করব, কিন্তু এবার আর শয়তান শয়তানি করবে না, তাদের আমি ভালোভাবে পরিচালনা করব। হুই তাকে কিছু পিস গাছের বীজ দেয় এবং বলে, সেখানে রোপণ করো, তাহলে কারো ভিতর শয়তানি ভাবটা আসবে না। তারা তো অনেক খুশি ছিল যে সত্যি সত্যি এবার শান্তিপূর্ণভাবে তারা বাঁচতে পারবে। এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমি প্রায় অনেক দিন পর তোমাদের জন্য ড্রামা নিয়ে এসেছি। আশা করি আগের মতোই সাপোর্ট করবে এবং আর কোন ড্রামা দেখতে চাও তা কিন্তু কমেন্টসে বলতে একদমই ভুলবে না। ট্রাই করব তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর এবং প্রতিদিনই ভিডিও নিয়ে আসার জন্য।